परिवहन, जल परिवहन, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। সো আজকে একটু যাচ্ছি বেরু আর এখন বলবো না আমি কোথায় যাচ্ছি, সেটা একদম পুরো প্লেসে গিয়েই দেখাবো যে কোথায় যাচ্ছি। মর্নিংটা আমার শুরু হয়েছে ঠিক কটা বাজে, 7টা বাজে। ঘুম থেকে উঠে আমি সমস্ত কাজ কমপ্লিট করে আমি ফুল আনতে গিয়েছিলাম, ফুল এনে তারপরে ঠাকুর দিয়া। ও হ্যাঁ, আর একটা কথা, আজকে তো মানে সংক্রান্তি, যত সম্ভব আমি এটাই তো শুনেছিলাম সঠিকভাবে, কিন্তু আমি জানি না, আমি বলে দিলাম। যাই হোক, হ্যাপি মকর সংক্রান্তি। সবার ভীষণ ভীষণ ভালো কাটুক। আজকের দিনটা পিঠে পায়েস খেয়েই আজকের দিনটা কাটিয়ে দাও। সো আমি পিঠে খেতে ভীষণ ভালোবাসি, আর আমার বাড়িতে এই মানে এই সময় পিঠে 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 প্রচুর পিঠে হয়। কারণ মানে একটা সময় ছোটবেলা থেকে দেখেছি পাড়ার সবাইকে আমার মা পিঠে দিয়ে তারপরে পিঠে খেত। আমার দিদি, আমার মা, এরা খুব ভালো পিঠে বানাতে পারে, কিন্তু আমি পারি সেরকম একটা নয়। আমি পিঠে ভীষণ ভালো হয়, হ্যাংলার মতো। মানে কেউ যদি পিঠে দেয় খেতে, আমি পিঠে একদম খেয়ে নেব। তো যাই হোক, আজকের আমার পিঠে খাওয়া হলো না। বাজারে যদি কিনতে পাই অবশ্যই আমি একটা হলেও পিঠে আজকের আমি খাবো। কারণ পিঠেটা মানে এটা ছোটবেলা থেকেই একটা আলাদা। তারপরে মানে আমাদের বাড়িতে বিভিন্ন রকমের পিঠে বানানো হয়। আর তাছাড়া আমার বাবা পিঠে খেতে ভীষণ ভালোবাসে, এতটাই ভালোবাসে আমাদের 12 মাসই পিঠে হয়। কারণ কোনো টাইম টেবিল হয় না, আমার মা পিঠে বানিয়ে দেয়। সো আমার বাবার মতোই আমরাও হয়েছি, পেটুকে পেটুকে ব্যাপার আছে। আর কি বলা যাবে, এখন আমি তো পিঠে টিঠে বানাবো না, সে কারণে বাড়িতে বসেই বা আমি কি করবো, তার জন্য একটু ঘুরে আসি ভাবছি। সেরকম একটা ঘুরে যাবো না, আমি বিকেলেই ব্যাক করবো। আর ঘুরতে তো আমার সেই লাগে, সেটা আমি আর বলে বোঝাতে পারবো না। যাই হোক, এবার যাওয়া যাক। আমি বেশি কথা বলবো না, রাস্তায় যেতে যেতে আবার হবে কথা তোমাদের সাথে। আর হ্যাঁ, আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে একবার কমেন্টের মাধ্যমে। আর হ্যাঁ, কার কার বাড়িতে পিঠে হলো আমার জন্য অবশ্যই পাঠাবে। কেমন, আমি দেখতে চাই যে আমার ফ্যামিলির লোকেরা আমাকে কতটা ভালোবাসে, আর তাছাড়া আমার জন্য কতটা ভাবে যে আমি পিঠে খেতে এত ভালোবাসি। আমার বাড়িতে আজ পিঠে হয়নি, আর কি বলবো, যাই হোক, কিছু বলার নেই। সো চলো যাওয়া যাক, আমরা এবার একটু ঘুরে আসি। ট্রেন জার্নি কমপ্লিট করে এখন একদম সরাসরি বাস স্ট্যান্ডে চলে এসেছি। সো বাস স্ট্যান্ড এখান থেকে বাবুঘাট ডাইরেক্ট বাস স্ট্যান্ড আছে, কিন্তু এখন কতক্ষণে বাস আসবে জানি না, পরপর বাস চলে যাচ্ছে। সো দেখা যাক। এই এমন একটা জায়গা, ব্যস্ত জায়গা আর কি, মানে ব্যস্ত শহর যাকে বলা হয়। শিয়ালদা থেকে নেমেই হাইওয়ে বেরিয়ে এসে ব্যস্ত শহর। সো যার যার মতো সে সেই গন্তব্যস্থানে পৌঁছায়। এখান থেকে সব রকম বাস যায় সমস্ত জায়গায়, কলকাতার সমস্ত জায়গায় এখান থেকে বাস পাওয়া যেতে পারে। আমরা পৌঁছে গেছি। সো আমরা এখন রাস্তায় হাঁটছি। এখানে বিভিন্ন স্টেট থেকে লোক আসে, সেখানে হোল্ড করে এখান থেকে গঙ্গাসাগরে সবাই যায়। এটা হলো বাবুঘাটে। আমরা এখানে সব প্যান্ডেলগুলো দেখতে পাচ্ছ। আমরা এখন ভিতরে ঢুকিনি, আমরা এখন রাস্তায় রয়েছি। আমার আওয়াজটা খুব কম শোনা যাচ্ছে, মাইকের আওয়াজ প্রচুর প্রচুর, অনেক কিছু দেখার আছে আর অনেক কিছু। আমিও ফার্স্ট টাইম এখানে কখনো আসিনি, ভীষণ ভালো লাগছে। মেলার ভিতরে আমরা প্রবেশ করছি, আমরা মেলার ভিতরে এগোচ্ছি। নাগা বাবারা এখানটায় এদের কাজ শুরু করেছে, এদের কাজ করছে। এরা সব নাগা বাবা। এখানে চিরাভোগ হচ্ছে, আমরা প্রসাদ নিলাম চিরাভোগ, এখন আমরা চিরাভোগ খাবো। চিরাভোগ
ভোগ খেলাম, ভীষণ সুস্বাদু খাবার। এখানটা বাবুঘাটে ছোট করে মেলা হয়, যেটা গঙ্গাসাগরে মেলা হয়। আজকের দিনে বিবর্ষ বড় গঙ্গাসাগরে মেলা। সো আমরা গঙ্গাসাগরে পৌঁছাতে পারিনি, আমরা বাবুঘাটে এসে পৌঁছিয়েছি। অনেক সুন্দর সিস্টেম এখানে, আর এখানে অনেক নাগা সাধু আছে, বেশ ভালো লাগছে। আমি কিছু ভিডিও নিয়ে নিয়েছি। তো অনেক সুন্দর পরিবেশটা, পুলিশ ফোর্স, খাবার দাবার দিক থেকে সব কিছুই অনেক ভালো, অনেক ভালো, সুন্দর এরা পরিষেবা দিচ্ছে। তো ভীষণ ভালো লাগছে। জায়গায় জায়গায় খাবারের জন্য মানে অ্যারেঞ্জমেন্ট করা আছে, কারো কোনো প্রবলেম নেই। চারদিকে সাধু সাধু আর সাধু, বেশ অনেক ভালো লাগছে। এরা সবাই এখানে খাওয়া দাওয়া করছে। এখানে সব ক্যাম্প রয়েছে, এখানে সব ফ্রিতে খাওয়া দাওয়া হচ্ছে। এখানে সব ক্যাম্প রয়েছে, এগুলো দেখতে পাচ্ছে সব প্যান্ডেল করা, এগুলো সব ক্যাম্প রয়েছে। যারা যারা এখানে আসে আর কি ঘুরতে বা পিকনিক করতে, বা নাগা সাধুরা আর কি, তারা এখানে খাওয়া দাওয়া করতে পারে একদমই ফ্রিতে, কোনো টাকা দরকার হয় না। প্রচুর ভিড় আজকে, তাও এখান থেকে সব গঙ্গাসাগরে স্নানে গেছে, সে কারণে একটু ভিড়টা কম রয়েছে। পরিষেবাটা খুব ভালো লাগছে, সবাই এত সুন্দর পরিষেবা দিচ্ছে। সো অনেক বড় মেলা, ঘুরতে ঘুরতে এখানে অবধি পৌঁছে গেছি আমরা। এটা সংস্থাটার নাম। সো আমি হিন্দি পড়তে পারি না, তাই বলতে পারছি না, এখানে লেখাই রয়েছে। অনেক সুন্দর পরিষেবা দিয়েছে এখানে। সবাই লেডিস আছে এখানে, আর একই ড্রেস আছে। অনেক ভালো লাগছে। আমার মেলাটার মধ্যে পুরো ঘুরেছি, কিন্তু এই পরিষেবাটা অনেক সুন্দর লাগছে। सब आएगा, वीडियो ले रहे हैं, सब आएगा। कोरोना से मुक्त रखने में प्रशासन की सहायता এখানে পরিষেবা দিয়ে আপনাদের কিরকম লাগছে এই জায়গাটা? ভালো লাগছে, ভালো। আমরা প্রত্যেক বছর আসি এখানে। কোথা থেকে এসেছেন? কোথা থেকে এসছে তোমরা? আচ্ছা আচ্ছা, কিরকম লাগছে এখানে এসে? ভালো,
যাক, এদের খুব ভালো লাগছে। প্রত্যেক বছরের প্রত্যেক বছর কত বছর প্রত্যেক বছর আমরা আসি এখানে, প্রত্যেক বছর আমরা আসি। कितने साल से हम लोग 8 साल हो गए, हम लोग 8 साल से जुड़े हुए हैं। और हम लोग तो वैसे भी गोरखपुर नागेश्वर से जुड़े हुए हैं, लेकिन हम लोग को सेवा का मौका, जैसे संगठन से आने का मौका हम लोग 8 साल से मिल रहा है। हम लोग आ रहे हैं, प्रत्येक साल ही हम लोग লাগছে। আর তাছাড়া এরা বিভিন্ন জায়গা থেকে এসে, এদেরকে কীরকম লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আমার তো ভীষণ ভালো লেগেছে, আর আমি কাজগুলো দেখছিলাম এদের, মানে অসাধারণ অসাধারণ। তাছাড়া এদের মানে কস্টিউম, মানে শাড়ি পরার মানে স্টাইল, তারপরে কালারিং, অপূর্ব, মানে অসাধারণ, মাইন্ড বলার মতো না। আপনারা কিছু বলবেন? জয়কারা সবাই মিলে লাগে, জয়কারা জয়কারা। कोविड-19 की वजह से हम लोग बहुत माने दुखी हैं। আমরা नहीं तो हम সবাই लोग মাস্ক बहुत- পরা ছিলাম, হ্যাঁ, তো আমরা এখন এই মুহূর্তে ফটোশুট করছিলাম, হ্যাঁ, বলে ওই আমরা জন্য মাস্কটা খুলে নিয়েছি সবাই, আর কি সবাই মাস্ক পরেছি। একটা মাস্ক পরেছি। गंगा मैया की जय, बाबा भूतनाथ की जय, जयकारा मां शेरावाली दा बोल, साचे दरबार की जय, गंगा सागर मेला की जय, गोरखपुर नागरिक संघ की जय। নাগা বাবা এটা। আমরা মেলার মধ্যে থেকে সরাসরি চলে এসেছি এখানে গঙ্গার ঘাটে, এটা বাবুঘাট। ওয়াও নাইস, সূর্যটা ডুবে ডুবে যাচ্ছে, অসাধারণ লাগছে। থেকে বেরিয়ে সরাসরি গঙ্গার ঘাটে, অসাধারণ লাগছে। এটা হলো বাবুঘাট। সো আমি ঘাটে দাঁড়িয়ে আছি, সত্যি অসাধারণ লাগছে। আর পাশ থেকে যাচ্ছে ট্রেন একটা। আর একটা কথা কি, আমরা মেলার মধ্যে বহুত এনজয় করেছি, এতটা এনজয় করেছি সেটা বলার মতো না। এই মেলাতে আমি ফার্স্ট টাইম এসেছি। আমি আগে গঙ্গাসাগরে গিয়েছিলাম। গঙ্গাসাগরে একটা ছোট্ট মানে ক্ষুদ্রতম এখানে মেলা, কিন্তু গঙ্গাসাগর অনেক বড় মেলা। সো এখানে মানে ছোট মেলা হয়, আর অসাধারণ লাগছে মেলাটা। আমি গঙ্গাসাগরে আগেও গিয়েছিলাম, সো এখানে আমি ফার্স্ট টাইম, যেহেতু আমার কাছে অসাধারণ লাগছে। আমি খুব এনজয় করেছি। দুপুরে এখানেই খাওয়া দাওয়া করেছি ক্যাম্পে। সো এখানে খিচুড়ি আর ফুলকপির তরকারি, আর তাছাড়া পুরি আর কি। সো ভীষণ ভালো লাগছে। আর গঙ্গার ঘাটে এসে আরও ভালো লাগছে। মেলার মধ্যে একরকম ওই নাগা সাধু টাধু দেখেছি অনেক কিছু, আর এদের দেখলে আমার ভীষণ ভয় ভয় হয়, কারণ এরা না এই সব পুজো টুজো করে যেমন তেমন, আমার একটু ভয় ভয় লাগে। সো এখানে আমার অনেক ভালো লাগছে, খুব রিল্যাক্স ফিল করছি আমি গঙ্গার ঘাটে এসে। আজকে ঠান্ডা হবার কথা ছিল, কিন্তু সেভাবে তো ঠান্ডা নেই, আর কাক একদমই দেখা যায় না। ওই পিছনে একটা কাক দেখতে পেলাম। সো আজকে সেভাবে ঠান্ডা নেই, যতটা ঠান্ডা পড়ার কথা ছিল আজকের, কিন্তু সেভাবে একদমই ঠান্ডা নেই। সো আমি সবসময় ভিডিও শ্যুট করতে পারছি না, আর দেখা যাক আর কি কি আছে এখানে। আমি একটু ফটো শ্যুট করি, তারপরে আবার আসছি। বাবুঘাট সত্যি অসাধারণ, বাট আমি প্রথমবার এসেছি এখানে, আগে কখনো আসি। অনেক সুন্দর সত্যি না? স্টেশনে চলে এসেছি। স্টেশনের নাম হলো ইডেন গার্ডেন স্টেশন। সো অনেক মস্তি করেছি আজকে, মেলাটা ঘুরেছি, মেলায় প্রচুর এনজয় করেছি। সো গঙ্গার পাড়েও প্রচুর এনজয় করেছি। এখানে একটু চা আর
লেস খেয়েছি। সো চাটা একদমই ভালো বানায়নি, ভীষণ খারাপ করেছে চাটা। এখানে চা একদমই ভালো না। সো ঘুরবে ঠিক আছে, তোমাদের নিউজ দিতে পারি, ঘোরার জন্য এখানে অনেক সুন্দর, কিন্তু চাটা একদম ফালতু। এখন আমরা ট্রেন ধরবো, বাড়িতে যাব। আমি ভিডিওটা এখানেই এন্ড করতে চাই। সো টাটা, বাই বাই। সবাই ভীষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার এই ভিডিওটা যারা আজকে প্রথম দেখছো তারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে দেবে। আর কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর বাড়ি যাব, কারণ বাড়িতে গিয়ে আমি ভিডিওটা এন্ড করার সময় পাবো না। সো আমি এখানেই শেষ করতে চাই। বাই বাই। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো। লাভ ইউ।